কেন জুলাইখা তো মন্ত্রীর বউ, কার বউ? কথা কান, কার বউ? মন্ত্রীর বউ। তাই ইসু আলাইহিস সালাম বলেন, চিন্তা করে বুঝে ফেলছে উনি যে এখানে সাক্ষী উপস্থাপন করলে কোনো লাভ নাই। এমন সাক্ষী উপস্থাপন করতে হইব যেই সাক্ষীর সাক্ষী এটা বিচারক মহোদয়ের লড়ানোর আর কোনো ক্ষমতা নেই, এমন সাক্ষী উপস্থিত করতে হবে। এখন বিচারক মহোদয়কে বলতেছে যে বিচারক মহোদয় আসলে আমি নিরপরাধ, আমার কোনো অপরাধ নাই। তুমি যে নিরপরাধ এটা মানবো কেমনে? আপনি কেমনে মানবেন কোন? আমি কেমনে কইলে আপনি বিশ্বাস করবেন? যেমনে কইলে বিশ্বাস করবেন আমি হেমনি বলবো। তাই নাকি? কয় হয়। তাহলে এই যে রাজদরবারে ছোট্ট একটা শিশু, এই শিশু যদি তুমি যে নিরপরাধ নির্দোষ, এই শিশু যদি তোমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে আজকের বিচারে তুমি বিজয়ী। সুবহানাল্লাহ কোন? যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জানাই দিয়েছে, বলছেন যে ইউসুফ তুমি রাজি হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম বলছে হ্যাঁ রাজি। ঠিক আছে, আপনি শিশুটারে জিজ্ঞেস করেন দোষ আমার না জুলাইখা। বিচারক মহোদয় শিশুটারে জিজ্ঞেস করছে, কি রে বলো তো তুমি দোষ কার, জুলাইখার না ইউসুফের? জিজ্ঞেস করার পরে শিশু বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান, আল্লাহ তার জবান খুলে দিয়েছে। বিচারক মহোদয়ের সামনে রাজ দরবারে শিশু বাচ্চা চিৎকার করে বলতেছে যে আল্লাহর নবী ইউসুফ তিনি হলেন নির্দোষ নিরপরাধ। আজকের এই অন্যায়ের ব্যাপারে সম্পূর্ণটাই দোষ হলো জুলাইখার। সুবহানাল্লাহ। এই ছোট্ট শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছে। আমি ডাক দিব না, দোনো দেখতে পারি। দ্বিতীয় হলো বনি ইসরাইলের জামায় আরেকজন আবেদ ছিল, যে আবেদের নাম ছিল জুরাইস। জুরাইসের গির্জা যেখানে ছিল, জুরাইস যে জায়গায় বসে ইবাদত বন্দেগী করতেন, মুসলমান ওই জায়গার ওই গির্জার পাশে ছিল পাহাড়। ওই পাহাড়ের ভিতরে একজন রাখাল ছাগল চড়াইতো, বকরি চড়াইতো। আর ওই পাহাড়ের আশেপাশে একজন বেশ্যা নারী বসবাস করত। এই বেশ্যা নারী ওই রাখালের সাথে জিনা করে, জিনা করার পরে ওই বেশ্যা নারী গর্ভবতী হয়ে যায়। বেশ্যা নারীর যখন বাচ্চা প্রসব করার সময় হয়, ওই সময় এই বেশ্যা নারী এই জুরাইজের গির্জার সামনে গিয়ে বাচ্চা প্রসব করে। লোকজন যখন জিজ্ঞেস করে তুই কেন এই গির্জার সামনে, একজন পবিত্র মানুষের গির্জার সামনে একটা পবিত্র জায়গায় এসে বাচ্চা প্রসব করলি, তখন এই বেশ্যা মহিলা সকলের সামনে বলে যে এখানে এসে আমি বাচ্চা প্রসব করার কারণ হলো এই গির্জায় বসে যিনি ইবাদত করেন জুরাইস, ওই জুরাইস আমার সাথে জিনা করছে, জিনা করার কারণে আমি গর্ভবতী হয়েছি। এখন বাচ্চা প্রসবের সময় হয়েছে, এজন্য এখানে এসে আমি বাচ্চা প্রসব করছি। নাউজুবিল্লাহ বলেন। এলাকার লোকজন রাগান্বিত হইয়া জুরাইসকে মারধর করে, তাকে পিটায়া তার গির্জা থেকে বের করে দেয়। জুরাইসকে